হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইন শুরু করি। তো আমরা আজকে হ্যালোউইন নিয়ে একটি টি শার্ট ডিজাইন করব। আমাদের আজকের ডিজাইনের কোড হচ্ছে রিল্যাক্স মাই ডগস অন জম্বি পেট্রোল টোনাইট। আর আমরা ফন্ট হিসেবে ইউজ করতেছি একটাই ফন্ট, সেটা হচ্ছে মেল্টেড মনস্টার। যেহেতু সামনে অক্টোবর মাস এবং অক্টোবর 31 তারিখ কিন্তু আপনারা জানেন হ্যালোউইন, এবং এই সময়টা Q4 চলে। Q4 এ কিন্তু যারা স্টক মার্কেট এবং পিইউডি সেলার আছেন তাদের কিন্তু অনেক বেশি সেল হয়। তো যাই হোক, আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আপনারা হ্যালোউইন নিয়ে টি শার্ট ডিজাইন দেখতে চান কিনা। তো অনেকেই কমেন্ট করছে যে আপনারা হ্যালোউইন নিয়ে টি শার্ট ডিজাইন চান। তো আমি তার জন্য কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যালোউইন নিয়ে। তো আমাদের আজকে এটি হচ্ছে প্রথম ভিডিও। ওকে, তো চলুন আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে নিই প্রথমে। তো আমরা আমাদের টেক্সট এরকম ভাবে ব্রেক দিতে পারি। রিল্যাক্স একটা ব্রেক থাকবে, মাই ডগস অন একটা ব্রেক দিবে এবং জম্বি পেট্রোল টুনাইট। তো এরকম ভাবে একটা ব্রেক থাকবে, এবং যেহেতু আমাদের ফন্ট একটা ইউজ করবো তো আমরা ফন্টটা সিলেক্ট করে দিলাম এবং এটা ডিলিট করে দিই, দরকার নেই। তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে স্ক্রিপ্টটিকে ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। ওকে, তো আমরা এগুলোকে পাশে রাখি। আর আমরা আজকে আমাদের ডিজাইনের জন্য এই ভেক্টরগুলো কালেক্ট করে রাখছি, ভেক্টরগুলো ইউজ করব। এখানে সবগুলো ইউজ নাও করতে পারি, আবার কোনো কোনো ভেক্টর করতেও পারি, কোনো ঠিক নেই। তো আমরা আমাদের আগে ডিজাইনের লেআউটটা ক্রিয়েট করি, কারণ আপনারা জানেন যে হ্যালোউইন ডিজাইনের প্রথম মেইন হচ্ছে তার লেআউট। তো হ্যালোউইনের লেআউট আপনারা অনেকভাবে ক্রিয়েট করতে পারেন। আপনারা রেক্টেঙ্গেল রাখতে পারেন, অথবা স্টার, অথবা পলিগন, অথবা ইলিপস। তো আমি আজকে যে ডিজাইনটি করব, ডিজাইনটি ইলিপস নিয়ে করব। তো আমরা ইলিপসটাকে এরকম একটা ইলিপস নিলাম, তারপর শিফট ই এরেজার টুল দিয়ে আমরা ইলিপসটাকে এতটুকু ইরেজ করে দিলাম। ইরেজ করার পর দেখলেন যে আমাদের ইলিপসটা এরকম হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু একদম মাঝামাঝি অর্ধেকও নিতে পারতাম, তো আমরা নিইনি। আমাদের জাস্ট আমরা চাই যে নিচের দিকে একটু থাক, তো এই জন্য আমরা ইলিপসটা এরকম ভাবে নিলাম। তো এখন আমরা ইলিপসটাকে ভেক্টর দিয়ে সাজাবো। তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এইটা নিতে পারি, এইটা আমরা এইভাবে ইউজ করবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, ইলিপসটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ব্রেক দিয়ে দিব। ওকে, তো আমরা প্রথমে আমাদের এই গ্রাস ভেক্টরটা আছে ইউজ করব। আর আমি ভেক্টরের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। ওকে, তো আমরা এদিকটা দেখবেন যে খালি, তো আমরা চাই না যে এই দিকটা খালি থাক। তো আমরা এদিকটা এরকম ভাবে একটা শেপ ড্র করে হাইড করে দিতে পারি। আপাতত আমরা জাস্ট লেআউটটা ক্রিয়েট করতেছি, এখানেও কালার নিয়ে আপনারা চিন্তা ভাবনার দরকার নেই যে এখানে ব্ল্যাক কালার হইতেছে অন্য কিছু। আমরা পরে এটা ট্রান্সপারেন্সি ইউজ করে হাইড করে দিব। তো আমরা এটাকে একটু নিচে নামাতে পারি এইরকম ভাবে, এটাকে একটু উপরে তুলে দিতে পারি, এবং এটাকে আমরা একটু উপরে তুলে দিতে পারি। ওকে, ফাইন। তারপরে হচ্ছে আমরা এই ফ্যান্সটা ইউজ করতে পারি, এটাকে আমরা ছোট করে দিব। অবশ্যই আমাদের এই যে ইলিপসটা আছে, ইলিপসটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিব, যাতে এটা জায়গা থেকে না নড়ে। তো আমরা এইটা ডিলিট করে দেই, আমাদের এটা দরকার নেই। তো আমরা এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, ভার্টিক্যাল অবশ্যই। ওকে, তো আমরা এখন এটাকে বড় করব, এতটুকু বড় রাখতে পারি মেবি। এখন এটাকে নিচে নামিয়ে দেই যাতে বোঝা না যায় যে উপরের দিকে ভেসে আছে। তো হয়তো হ্যাঁ, এতটুকু ঠিক আছে, ফাইন। তারপরে যেহেতু আমাদের জম্বি টেক্সট আছে, তো আমরা জম্বি ইউজ করতে পারি। তো আমি আপনাদের এই ভেক্টরটা দিয়ে দিব। এই ভেক্টরের মধ্যে সবকিছু আছে, উইচ আছে, হ্যালোউইন, হন্টেড হাউস আছে, ব্যাট আছে, অনেক কিছুই আছে। আপনারা এখান থেকে এলিমেন্ট নিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন চেক আউট করে নেবেন। তো আমরা আমাদের জম্বি আছে তিনটা, আমরা এই তিনটা জম্বি র্যান্ডম ভাবে ইউজ করব। একটা এখানে ইউজ করতে পারি, আরেকটা এখানে ইউজ করব, আরেকটা মেবি আমরা হয়তো এখানে ইউজ করতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এটা এই দিকটা একটু সরিয়ে দিতে পারি, এত দূরে দরকার নেই। আমরা একটা এদিকে দিক করে ইউজ করে দিলাম। আপাতত আমরা ভেক্টর প্লেস করতেছি, পরে যা হবার হবে। তারপরে হচ্ছে আমাদের একটা ডগের সিলুয়েট ইউজ করব। আমরা এই ডগের সিলুয়েট ইউজ করব, আমি গুগল থেকে আগে কালেক্ট করে রাখছি। তো আমরা ডগটা এইভাবে বসিয়ে দিব, এত বড় না, জম্বি অনুযায়ী ডগটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ডগটা এরকম ভাবে থাকবে। তো তারপরে দেখবেন যে আমাদের এই দিকটা খালি, তো আমাদের এই খালি জায়গাটা ফিল করতে হবে। সেটা আমরা কিভাবে করব, আমরা এই ট্রিটা ইউজ করব। আমরা এটাকে ছোট করে দিতে পারি, এতটুকু ছোট করব, এবং এটাকে আমরা ইচ্ছা করলে ঘুরিয়ে দিতে পারি, অথবা এরকম ভাবে ঘুরিয়ে দেই, সমস্যা নেই। আমরা এটাকে উপরে তুলে দিলাম, আমরা এটাকে চাইলে আরেকটু ঘুরিয়ে দেই, এতটুকু ভাবে ঘুরিয়ে দিতে পারি, এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। একটু বড় করতে পারি হয়তো, বা ছোট করতে পারি। এটা আসলে বড় ছোট কোনো ম্যাটার না, এখন হইতেছে আপনার কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন আপনার ভেক্টরটা, সেটা হচ্ছে মেইন। তো আমরা এটাকে এরকম ভাবে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এটাকে আমরা রিফ্লেক্ট করব, যে সিলেক্ট করে Ctrl+Shift+R কপি। তো আমরা এটাকে এই পাশে সেম ভাবে আমরা প্লেস করে দিব। তারপরে হচ্ছে আমাদের এখানে ভেক্টর ইউজ করব হচ্ছে ব্যাট, এখানে আমরা এগুলাকে নিয়ে আসি। তো ওইটা আমরা এখানে ইউজ করতে পারি, ব্যাটগুলা। আমরা চাইলে র্যান্ডম ভাবে কিছু ব্যাট এদিকে ইউজ করতে পারি, এইখানে একটা ব্যাট, এইখানে একটা। ওকে, ফাইন।
আমরা এটাকে নিচে নামিয়ে দিই। আমরা একটা উইচও ইউজ করতে পারি। আসলে হ্যালোইন নিয়ে যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলো বেশিরভাগ এইসব সিলুয়েট টাইপের ভেক্টর ইউজ হয়। তো আপনারা যদি আর্ট পারেন ভালো, তাহলে কিন্তু আর্টিস্টদেরও অনেক ভালো ভালো ডিজাইন আছে, আপনারা করতে পারেন। এখন এআই আছে, আপনারা এআই দিয়ে ভেক্টর জেনারেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এআই নিয়ে যখন আপনারা ভেক্টর করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভেক্টরটা যাতে অন্য কেউ না ইউজ করে। তো অবশ্যই আপনার ভেক্টরটা প্রাইভেট থাকা লাগবে, কারণ অন্য কেউ ইউজ করলে আপনার কপিরাইটের ঝামেলায় পড়তে পারেন। তো আমরা এটা এখানে ইউজ করে দিলাম। আমরা আর কিছু ইউজ করতে পারি কি? আমাদের এখানে অনেক ভেক্টর আছে আরো। আমরা এই বিড়ালের ভেক্টরটা ইউজ করতে পারি। আর আমি যে ভেক্টরগুলো ইউজ করতেছি সবগুলাই কিন্তু ওই ভেক্টর প্যাকের ভিতরে আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা বিড়ালটাকে এখানে ইউজ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো Ctrl-Alt-2 দিয়ে আমরা এটাকে আনলক করলাম। আনলক করার পর আমরা সবগুলো সিলেক্ট করবো এবং যে ব্ল্যাক কালারের শেপগুলো আছে, এই যে ব্ল্যাক কালারের শেপগুলা, এগুলাকে আমরা Ctrl-G দিয়ে গ্রুপ করবো এবং এগুলোকে আমরা Ctrl-2 দিয়ে লক করে দিব। আপাতত জন্য আমরা লক করে রাখি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এগুলা ইউজ করতে পারি, এইটা এবং এটাকে আমরা Ctrl-C দিয়ে X দিয়ে কাট করে নিই, কারণ কপি করার দরকার নেই আমাদের, অন্য জায়গায় আমরা এগুলা ইউজ করবো না। তো আমরা এখানে Ctrl-V দিয়ে পেস্ট করে দিব, এগুলো একটা পাশে রাখি। তো এখন এগুলো র্যান্ডম ভাবে আমরা ইউজ করে দিতে পারি, একটা এখানে থাকতে পারে এবং একটা এখানে থাকতে পারে। এটা অনেক বড় লাগতেছে আমাদের ভেক্টর অনুযায়ী, তো আমরা এটাকে ছোট করে আমরা এইখানে ইউজ করে দিব। তারপরে আমরা চাইলে এটাকে এখানে ইউজ করতে পারি। ওকে, ফাইন। এখন আমরা এটাকে সিলেক্ট করে Ctrl-2 দিয়ে লক করে দিব। তো আমাদের যে এই ভেক্টরটা আছে, এই যে হোয়াইট ভেক্টরটা, এই হোয়াইট ভেক্টরে আমরা একটু কাজ করব। সেটি হচ্ছে এটাকে আমরা উপরে নিয়ে আসলাম। আমাদের কাজটা হচ্ছে এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করব। ইফেক্টটা কিভাবে ইউজ করব? আমরা এই গ্রাঞ্চ টেক্সচার গুলো ইউজ করব। তো এখানে আমরা নিয়ে আসি এগুলাকে আমরা সবগুলা সিলেক্ট করে অ্যারেঞ্জ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, আমরা ব্রিং টু ফ্রন্ট করে দিব, কারণ এগুলোর উপরে থাকা লাগবে আমাদের। এখন আমরা এগুলাকে প্লেস করব র্যান্ডম ভাবে, একটু বড় করে দিতে পারি। আমরা এটাকে এখানে ইউজ করব এবং এটাকে আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। এটা আমরা একটু নিচে ইউজ করব। তারপর হচ্ছে এটাকে আমরা এখানে ইউজ করব, এটা আমরা মিডলে ইউজ করতে পারি অথবা একটু বড় করতে পারি। আচ্ছা, এটা এইরকম ভাবেই থাক। আমরা এটাকে আরেকটা কপি করতে পারি, এটাকে কপি করে এটাকে আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে, খারাপ না। তো আমাদের সবগুলো এলোমেলো হয়ে আছে, আমরা সবগুলা সিলেক্ট করব। আমরা এটা ক্লিক করে এটা ডিসিলেক্ট করে দেবো। আমাদের জাস্ট ব্ল্যাক কালার গুলো দরকার। Ctrl-G দিয়ে ব্ল্যাক কালার গুলো আমরা গ্রুপ করে নিব। তো এখন একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের যে ব্ল্যাক কালারের শেপ গুলো আছে, এগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটাকে একটা শেপের ভিতরে আনতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে এই যে সাদা শেপটা আছে, এটার ভিতরে আমাদের থাকা লাগবে। তো আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl-C দিয়ে কপি করব এবং Ctrl-F দিয়ে পেস্ট করব। দেখবেন যে পেস্ট হয়ে গেছে আমাদের এই যে ব্ল্যাক কালারের শেপগুলো আছে এইগুলোর উপরে। আসলে এটা অনেক ভারী হয়ে গেছে, যার জন্য পিসি ল্যাগ করতেছে। যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আমাদের এই যে সাদাটাও সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl-7 দিয়ে দিব। দেখবেন যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এখন চাইলে আপনারা ক্লিপিং মাস্কটা ডিভাইডও করে দিতে পারেন। তো আমি ডিভাইড করতেছি না, কারণ ডিভাইড করলে এখন পিসির মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো অনেক সমস্যা করবে। তো আমরা এখন করব কি, আমাদের এই যে দুইটা আছে, একটা হচ্ছে এই যে আমাদের ভেক্টর হচ্ছে এই যে ব্রাঞ্চ টাইপের যে ভেক্টরগুলো, এটা, আর একটা হচ্ছে আমাদের সাদাটা। তো আমরা এই দুইটাকে Ctrl-G দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করে আমরা এটাকে আবার নিচে পাঠিয়ে দিব এবং Ctrl-Alt-2 দিয়ে আনলক করব আমাদের যে এই ভেক্টরগুলা। তারপর Ctrl-X দিয়ে কাট করব। কাট করে আমরা এটা সিলেক্ট করব, আমাদের যে এই ভেক্টরটা আছে। আমাদের এই ভেক্টরটা সিলেক্ট করার পর আমরা ভেক্টরের ট্রান্সপারেন্সিতে আসবো। ট্রান্সপারেন্সি, মেক মাস্ক, ক্লিপ এবং Ctrl-F দিয়ে পেস্ট করার পর দেখবেন যে সবগুলা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আমরা ট্রান্সপারেন্সি করে দিলাম, সবগুলা কেটে গেছে, এখানে কোনো ব্ল্যাক শেপ নাই। তো এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কিছুই বোঝা যাইতেছে না যে আমাদের ডিজাইনের মধ্যে এখানে কি আছে। তো আমরা এখন এইটাকে একটু কালার দেই। কালার দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে। তো আমাদের যে নিচে যে সাদাটা আছে, আমরা এটাকে এই কালারটা দিয়ে দিব এবং উপরে যে আমরা গ্রাঞ্চ টেক্সচার গুলো ইউজ করছি, আমরা সবগুলা সিলেক্ট করবো Ctrl-A দিয়ে। আমরা সবগুলা সিলেক্ট করার পর আমরা এটাকে এই যে ডার্ক টাইপের কালারটা দিয়ে দিব। তো দেখেন যে আমাদের এরকম একটা ভিনটেজ লেআউট ক্রিয়েট হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভেক্টর মেকিংটা কিন্তু শেষ। আচ্ছা, আমাদের হয়তো এই গাছটা খারাপ লাগতেছে, এই গাছটা আমরা আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করে এই গাছটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারি। এটাকে আমরা সাইজটাও বড় করতে পারি এবং ঘুরিয়ে আমরা এটা সাইজটা একটু বড় করে দিই, লাইক এতটুকু। আমরা এই টিকটা নষ্ট হয়ে গেছে। আসলে একটা সাইড করতে গেলে আরেকটা সাইড খারাপ লাগে দেখতে, কোনো সমস্যা নেই।
আমাদের হাতে যেহেতু এডিটের অপশন আছে, আমরা ট্রান্সপারেন্সি ইউজ করছি, তো আমরা এডিট করতে পারতেছি। যদি আপনার পাথফাইন্ডার দিয়ে কেটে দিতাম এত সহজে কিন্তু আমরা এটাকে এডিট করতে পারতাম না। আমরা এটাকে এখানে ইউজ করব এবং কিছু বাদুর আমরা বা ব্যাট যাই বলেন, আমরা এটা এখানে ইউজ করতে পারি। এখানে একটা ইউজ করব, এখানে একটা ইউজ করব, যাতে আমাদের গ্যাপগুলো ফিল আপ হয়ে যায়। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো আমাদের কাজ কিন্তু ভেক্টর মেকিং শেষ, মানে আমাদের ডিজাইনের কিন্তু অনেকটাই শেষ। এখন জাস্ট আমরা টেক্সট প্লেসমেন্ট করব। আমরা সবগুলা টেক্সট রাইট ক্লিক এবং ক্রিয়েট আউটলাইন করে দিব। আউটলাইন করে দেওয়ার পর আচ্ছা একটা জিনিস, যে আমাদের ডকের যে এপোস্ট্রফি কমাটা সেটা অনেক উপরে উঠে গেছে, তো এটা আমরা নিচে নামিয়ে দিলাম। তো এখন এটাকে আমরা এই দিকটা এনে আমরা মিডল অ্যালাইন করব এবং এগুলাকে বড় করে দিতে পারি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের যে এই দিকটা কিন্তু খালি, এই দিকটাও খালি। তো এই দিকটা খালি, তারপর আমাদের এখানে একটা রাউন্ডনেস ভাব আছে। তো আমরা এই শেপটা ক্রিয়েট করব কিভাবে, আমরা ডগটাকে মাই ডগস অন এই টেক্সটটাকে আমরা ইফেক্টে গিয়ে র্যাপে গিয়ে আমরা আর্ক লোয়ার দিয়ে দিব। তো আর্ক লোয়ারটাকে আমরা মাইনাস ডিরেকশনে দিব, ওকে দিয়ে আমরা এটাকে টেনে লম্বা করে দিতে পারি, ঠিক এতটুকু। ফাইন। তারপর আমরা এনটাকে আমরা এতটুকু লম্বা করব এবং এমটাকে আমরা এতটুকু লম্বা করব। ওয়াই জাস্ট র্যান্ডম ভাবে আমরা লম্বা করে দিতেছি, কোনো সমস্যা নেই। এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই যেভাবে লম্বা করলে আপনার ডিজাইন খারাপ লাগবে দেখতে। আপনার কথা হচ্ছে আমার এই গ্যাপটা ফিল আপ করে নিলাম আমরা, আসলে তো বড় খারাপ লাগতেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে এক্সপেন্ড করে দিলাম। তো এক্সপেন্ড করে দেওয়ার পর দেখবেন যে এই দিকটা আবার ওভারল্যাপ করছে, কোনো সমস্যা নেই। আমরা এটাকে একটু অফসেট পাথ করতে পারি। মিটারটাকে আমরা রাউন্ড করে দিব, আমরা হয়তো 1-2 পিক্সেল রাখবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এইটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে গিয়ে কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালার থাকবে, দেখবেন যে এই দিকটা হাইড হয়ে গেছে। তো ওকে, তো আমাদের টেক্সট কিছু শেষ। আমরা এটাকে নিচে নামিয়ে দিতে পারি। এখানে অনেক গ্রাঞ্চ টেক্সচার ইউজ করা হয়েছে, যার জন্য ভেক্টরটা সমস্যা করতেছে, ডিজাইনটা পিসিটা লেগ করতেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। আমরা এটাকে রিল্যাক্সটাকে বড় করে দিব, একটু উপরে তুলে দেই, আর একটু উপরে তুলতে পারি। আমরা রিল্যাক্সটা যেহেতু ওভারল্যাপ করছে, তো এটাকে আমরা একটা অফসেট পাথ করবো, কন্ট্রোল এক্স। তারপর এটার সাথে আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিব, মেক মাস্ক ক্লিপ, কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালারে থাকবে। আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে জম্বি পেট্রোল টু নাইট, এটাকে আমরা নিচে ইউজ করব। জম্বিটাকে আমরা একটা কাজ করতে পারি, যে এটাকে অর্ধেক রাখবো এবং পেট্রোল টু নাইট এটাকে আমরা মিডল অ্যালাইন করব। আমরা এটাকে চাইলে এতটুকু বড় করে দিতে পারি। ফাইন, একটু উপরে তুলে দিই। তো এই দিকটা আবার ওভারল্যাপ করছে, কোনো সমস্যা নেই। আমরা এটাকে আবার অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট করব, মেক মাস্ক ক্লিপ এবং কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালারে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। এখন এই দিকটা খালি, আবার এই দিকটা খালি, তো আমরা খালি জায়গাগুলো ফিল আপ করতে পারি। এখানে এটা ইউজ করতে পারি, টম বিস্টুন বলে এগুলাকে। তো এখানে এটাকে আমরা একটা কালার দিই, আপাতত এই কালারটা থাকতে পারে। তো এটাকে ছোট করতে পারি, লাইক এতটুকু ছোট। ওকে, আমরা এটাকে রিফ্লেক্ট করে দিব ভার্টিক্যালে অবশ্যই। তারপর আমরা এখানে কপিতে ক্লিক করব। আমরা এটাকে এই পাশে দিয়ে দিলাম এবং দুইটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম এবং মিডল অ্যালাইন করে দিলাম। ফাইন। তারপরে আমাদের হচ্ছে রিল্যাক্সের পাশটা খালি, আমরা এখানে আমাদের এইটা ইউজ করতে পারি। এই যে হাত, হ্যালোইন, সরি এটাকে বলে মনে হচ্ছে জম্বি হ্যান্ড। তো আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিব। ওকে, তো আমরা দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করব, আমরা অ্যালাইন করে দিব। ঠিক আছে, আমাদের ডিজাইন কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ডিজাইন যদি কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন যে আসলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তো আমরা এটাকে এই কালার দিয়ে দিলাম এবং এটা আমরা একটা কালার দিয়ে দিলাম। তারপরে জম্বিটা আমরা দিতে পারি মেবি এই কালারটা, আমাদের যে ডার্ক টাইপের যে কালারটা সেটা। তারপর হচ্ছে রিল্যাক্সটা আমরা এই ডার্ক কালারটা দিয়ে দিই। ওকে, তো আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ। তারপর আমরা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। এখন আমরা আমাদের ডিজাইনের চাইলে গ্রাঞ্চ টেক্সচার ইউজ করতে পারি, বা টেক্সচার ছাড়াও কোনো সমস্যা নেই, টেক্সচার ছাড়াও ডিজাইনগুলো খারাপ লাগে না। তবে হ্যালোইন ডিজাইন আপনারা চেষ্টা করবেন যে টেক্সচার ইউজ করতে, কারণ আমি ডিজাইন টেক্সচার ইউজ করতেছি না, কারণ টেক্সচার ছাড়াই ডিজাইনটা আমার সুন্দর লাগতেছে। আর হ্যালোইন ডিজাইনে তেমন কিছু নাইও দেখানোর, যে আমরা ভেক্টর প্লেসমেন্টটা করতে পারলে আমাদের ডিজাইন 80-90% শেষ হয়ে যায়। আর জাস্ট আমরা টেক্সট প্লেসমেন্ট করে দিলাম। তারপর আমি চেষ্টা করব আরো 5-6টা ভিডিও দেওয়ার। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিজাইনটি নিয়ে বা হ্যালোইন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেটাও আপনারা কমেন্টে জানাবেন, আপনি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।